বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আমি এর বিচার চাই, বিচার সূক্ষ্ম বিচার আমার এনে দেবেন। আইসি কেস আজকে শালা করে এবার কুইরে দেখছি না কেমন লিডারের আদেশ আইছে, ওই শালা জাইরুল আলম আসতেছে, যেহানে পাবি সেহানেই ফেসে ফেলাবি। ও আমাকে লিডারের নামে মামলা করে আইছে। হ ভাই, আপনি ঠিক কইছেন। ও তো লিডারের নামে মামলা করছে, আবার আমাদের লিডার যে বিদেশ রয়েছে তারা নিয়ে ব্যঙ্গ করছে। ওর এত সাহস দিল কিটা? ওই যে জাইরুল আলম আসতেছে, ওই যে ধর শালারে। জাইরুল আলমকে ভালো করে ধর, এই শালা বেশি বাইরে গেছে, ওর টেঙ্গি মেঙ্গি একেবারে ছুটাই দেবো। শালা তুই কেস করে আসিস না, তোর এত সাহস দেয় কিটা? গিরে টেঙ্গি মেঙ্গি একেবারে বাইরে ছুটাই ফেলাবো। কি করে ওর শালা, আমার নেতার নামে তুই শালা কেস করছিস? কান্দর শালা, কান্দর বয় ওঠ। যা করছিস, এরপর যদি আর কোনো বিয়াতপি করিস তোর গলা নামায় ফেলাবো একেবারে। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? আমি হলাম হিরো আলম, আমি সবার লাগাই মলম, আজকে ওরা আমার লাগাই দিল মলম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো খবরের নাই খোঁজ, জাইরুল আলম হয়ে গেছে নিখোঁজ। তার খোঁজ করার জন্য চলে এসেছি আমরা। আপনারা যদি না জানেন জাইরুল আলমকে, তাহলে সংক্ষেপে একটু ধারণা দিয়ে দেই। জাইরুল আলম হলো এমন ব্যক্তি যিনি কিনা শিল্পী, নায়ক, একই সাথে সংসদ সদস্য হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। তো চলুন বন্ধুরা দেখে আসি কোথায় আছে জাইরুল আলম। বন্ধুরা, দেশের আনাচে কানাচে খুঁজে ফেলেছি কিন্তু জাইরুল আলমকে কোথাও পাচ্ছি না, তার অনুসন্ধান চলছে। বন্ধুরা, অনেক খোঁজার পরে পেয়ে গিয়েছি সেই আপনাদের কাঙ্ক্ষিত জাইরুল আলমকে, কিন্তু তার কি অবস্থা আসুন জানবো তার মুখ থেকেই। তো জাইরুল আলম ভাই, আপনার এই পরিস্থিতি কেন আমাদের দর্শকদের একটু জানান। কি কব ভাই, দুঃখের কথা, দেশ স্বাধীন হয় নাই ভাই। ভাবছিলাম যে দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু দেশ স্বাধীন হয় নাই। আমি নাকি জিএমপির নেতার নামে মামলা করছি, সেই জন্য জিএমপি প্লাবান আমার ধরে মারছে। মাওদিটির সামনে ধরেন, বিচার চাই, এই সূক্ষ্ম বিচার আমার আইনে দেবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এই জাইরুল আলম ভাইয়ের কি পরিস্থিতি।